আসসালামু আলাইকুম গাইস, আমি ফয়সাল আহমেদ, ফয়সাল এক্সপ্লেইন থেকে। ভারত ও বাংলাদেশের কাল্পনিক সংঘাতে সবচেয়ে শক্তিশালী অস্ত্রটি হলো ভারতের ক্ষেপণাস্ত্র সক্ষমতা। যদি ভারত তার ব্রহ্মস বা অন্যান্য দূরপাল্লার মিসাইল ব্যবহার করে, তবে কি সামরিকভাবে বাংলাদেশের পরাজয় অনিবার্য? বাস্তব সামরিক বিশ্লেষণ বলছে না, কারণ এই অঞ্চলে ক্ষেপণাস্ত্র ব্যবহার করার অর্থ সংঘাতকে পারমাণবিক এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া। আজ আমরা বিশ্লেষণ করব ক্ষেপণাস্ত্রের যুগেও কেন সামরিক সংখ্যা বা মিসাইল ক্ষমতা চূড়ান্ত বিজয় নির্ধারণ করে না। এর পিছনে থাকা পারমাণবিক কৌশল এবং কূটনীতিক চাপই আসল খেলা। এই বিশ্লেষণটি ছোট সংস্করণ আপনি আমাদের শর্টস ভিডিও দেখতে পাবেন। সম্পূর্ণ সামরিক কৌশল জানতে যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা এখনই সাবস্ক্রাইব করে নিন। এক, ক্ষেপণাস্ত্র শক্তি। ভারতে গিয়ে কিন্তু কেন ব্যবহার করবে না? ক্ষেপণাস্ত্র শক্তিতে ভারত নিঃসন্দেহে অনেক এগিয়ে। তাদের হাতে রয়েছে বিভিন্ন পালার অত্যাধুনিক মিসাইল, যা যে কোনো সময় বাংলাদেশের সামরিক ঘাঁটি, বিমানবন্দর এবং অর্থনৈতিক অবকাঠামোয় আঘাত আনতে পারে। ভারতের ক্ষেপণাস্ত্র ভান্ডার। ভারতের হাতে থাকা ব্রহ্মস এবং আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেঙে দিতে সক্ষম। ব্যবহারের প্রতিবন্ধকতা। এত বিপুল ক্ষমতা থাকা সত্ত্বেও ভারত এই শক্তি সহজে ব্যবহার করবে না, কারণ আন্তর্জাতিক চাপ ও যুদ্ধাপরাধ। ক্ষেপণাস্ত্র হামলায় অসাময়িক লক্ষ্যবস্তু ক্ষতি অনিবার্য। এর ফলে আন্তর্জাতিক সম্প্রদায় ভারতকে দ্রুত আর্থিক এবং কূটনীতিক অবরোধের মুখে ফেলবে। পারমাণবিক সংঘাতের আশঙ্কা। যে কোনো বড় মিসাইল হামলা দ্রুত পারমাণবিক প্রতিক্রিয়ার দিকে নিয়ে যেতে পারে, কারণ সামরিক কমান্ডরা মনে করতে পারে এটি পারমাণবিক হামলার প্রথম ধাপ। 2, বাংলাদেশের পাল্টা কৌশল, সাবমেরিন ও গেরিলা প্রতিরোধ। সামরিকভাবে দুর্বল দেশগুলো প্রায়ই অপ্রতিসম যুদ্ধ কৌশল বা বাংলাদেশের হাতে থাকা সাবমেরিনগুলো বঙ্গোপসাগরের গভীরতা ব্যবহার করে ভারতের নৌবাহিনীর জন্য একটি অদৃশ্য হুমকি তৈরি করতে পারে। ভারতের নৌবাহিনী যতই বড় হোক, তারা সহজে সাবমেরিন ট্র্যাক করতে পারবে না। গুজব ও গেরিলা। স্থলযুদ্ধে সামরিক শক্তির চেয়ে স্থানীয় জনসমর্থন কাজে লাগিয়ে গেরিলা প্রতিরোধ গড়ে তোলা সম্ভব, যা ভারতের বিশাল সেনাবাহিনীকে বা দ্বীপ অঞ্চলকে দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল যুদ্ধে আটকে দেবে। 3, পারমাণবিক কৌশল, আসল বিজয়ী। যে কোনো যুদ্ধ যদি পূর্ণাঙ্গ সংঘাতের দিকে যায়, তবে চূড়ান্ত ফ্যাক্টর হবে পারস্পরিক নিশ্চিত ধ্বংস। ভারতের পারমাণবিক সুরক্ষা। ভারত একটি ঘোষিত পারমাণবিক শক্তিধর দেশ। এটি তাদের জন্য চূড়ান্ত সুরক্ষা দেয়, যাতে কোনো দেশ তাদের অস্তিত্বের উপর আঘাত না আনে। বাংলাদেশের কৌশলগত অবস্থান। যদিও বাংলাদেশের পারমাণবিক অস্ত্র নেই, কিন্তু এই সংঘাত চীন ও পাকিস্তানের মতো পারমাণবিক শক্তিধর দেশকে হস্তক্ষেপ করতে উৎসাহিত করবে। ভারতের কাছে এর চেয়ে বড় চাপ আর কিছুই হতে পারে না। যদি সংঘাত চরম সীমানায় পৌঁছায়, তবে অন্যান্য পারমাণবিক শক্তিগুলো দ্রুত সক্রিয় হবে, যা ভারতকে তার ক্ষমতা ব্যবহারে চূড়ান্ত সতর্ক করে দেবে। যুদ্ধ দ্রুত অচল ব্যবস্থায় পৌঁছাবে। উভয় দেশকে তাদের কৌশলগত এবং অর্থনৈতিক অবকাঠামোতে আঘাত আনতে পারে, কিন্তু কোনো চূড়ান্ত সামরিক বিজয় আসবে না। অচল ব্যবস্থা। যুদ্ধ দ্রুত অচল অবস্থায় পৌঁছাবে। উভয় দেশকেই তাদের কৌশলগত এবং অর্থনৈতিক অবকাঠামোতে আঘাত আনতে পারে, কিন্তু কোনো চূড়ান্ত সামরিক বিজয় আসবে না। আন্তর্জাতিক মধ্যস্থতা, বিশেষ করে শক্তি জাতিসংঘে এবং চীনের চাপে দ্রুত যুদ্ধবিরতি কার্যকর হবে। দীর্ঘমেয়াদী পরাজয়। উভয় দেশই অর্থনৈতিকভাবে কয়েক দশক পিছিয়ে যাবে, যা পরিচিত পরাজয়। সুতরাং ভারতের ক্ষেপণাস্ত্র শক্তি থাকলেও পারমাণবিক প্রতিক্রিয়ার ঝুঁকি, আন্তর্জাতিক চাপ এবং দ্বীপ অঞ্চলের ভূগোলের কারণে কোনো চূড়ান্ত বিজয় অর্জন করা অসম্ভব। এই ধরনের আরও বিশ্লেষণমূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।